আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মুন্না আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আমি শেখাচ্ছিলাম অ্যালগরিদম নিয়ে। আজকে অ্যালগরিদমের পাশাপাশি ফ্লো চার্টটা একটু দেখাবো তোমাদেরকে। চলো ক্লাসে চলে যাই। দেখো, ফ্লো চার্ট কি এবং ফ্লো চার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। তাহলে ফ্লো চার্ট কি বা প্রবাহ চিত্র কি? যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। তোমরা জানো যে অ্যালগরিদম হচ্ছে একটি সমস্যার সমাধানের বিভিন্ন ধাপ, তাকে বলা হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমকেই যখন আমরা বিভিন্ন চিত্রভিত্তিক উপায়ে সমাধান করব, অথবা যে কোনো সমস্যা যখন আমরা অ্যালগরিদমের মতো ধাপে ধাপে না করে কি করব, চিত্রের মাধ্যমে সমাধান করব, তাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। অন্যভাবে বলা যায় যে অ্যালগরিদমের চিত্ররূপী হলো ফ্লোচার্ট। এটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা, যে অ্যালগরিদমের চিত্রগত রূপকে বলা হচ্ছে ফ্লোচার্ট। যেমন 1945 সালে ফ্লোচার্টের প্রথম নকশাটি ডিজাইন করেছিলেন জন ভন নিউম্যান। এমসিকিউ থাকতে পারে, জন ভন নিউম্যান, একটু মনে রাখার চেষ্টা করবা। ফ্লোচার্ট তিনি কি করেছিলেন? নকশা করেছিলেন। প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামটি অন্যদের কাছে ব্যাখ্যা করতে ফ্লোচার্টগুলো খুব সহায়ক। ফ্লোচার্ট দেখে দেখে পুরো সিস্টেমের ক্রিয়াকলাপ এবং ক্রিয়াকলাপের ক্রম সহজে বোঝা যায়। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত ডিজাইনের নীল নকশা হিসেবে ফ্লোচার্ট ব্যবহৃত হয়। তাহলে ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা হচ্ছে অ্যালগরিদমের চিত্রগত একটা নীল নকশা, যেখানে অ্যালগরিদমের মতোই কিন্তু ধাপে ধাপে ওই অ্যালগরিদমের ধাপগুলোই কিন্তু চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়। যেমন দেখো এখানে শুরু, এ ও বি এর মান গ্রহণ, অ্যাভারেজ ইকুয়ালস টু a+b/2, অ্যাভারেজের মান প্রদর্শন এবং শেষ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যালগরিদমে শিখে আসছিলাম। স্টার্ট, ইনপুট ab, অ্যাভারেজ ইকুয়ালস টু a+b/2, অ্যাভারেজ, প্রিন্ট অ্যাভারেজ, এরপর স্টপ। এভাবে কিন্তু আমরা অ্যালগরিদম শিখেছিলাম। ঠিক এই অ্যালগরিদমের চিত্রগত আমরা কিন্তু বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। খুব সহজে আমি একদম পানির মতো সহজ করে ফ্লোচার্ট বুঝাই দিব, তোমার মাথায় এই চিত্রগুলো ঢুকে যাবে। কোথায় কোন চিত্র ব্যবহার করতে হয় ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আমি শিখিয়ে দেবো, দেখবা যে খুব সহজ লাগছে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।